কোরআনে কারিমে সূরাতুল বুরুজে এই জুমার দিন সম্পর্কেও কসম করেছেন আল্লাহ। এটার দ্বারা প্রমাণ বহন হয়, প্রমাণিত হয় যে জুমার দিন একটা গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এই তিনটা আয়াত কসম করেছেন, কসমের আয়াত। এর মধ্যে শাহিদিউ, এই সাক্ষী প্রদানকারী বলতে জুমার দিনকে বোঝানো হয়েছে। জুমার দিন যে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ সেটা প্রমাণ করার জন্যই আর গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আল্লাহ কসম করেন, কসম করে পরের কথাটা বর্ণনা করেন। এর দ্বারা প্রমাণ হয় সূরাতুল জুমার দিন একটা আল্লাহর কাছে যত দিবস আছে সব দিবসের মধ্যে মাসের 30 দিনের মধ্যে গুরুত্বপূর্ণ দিন হলো জুমার দিন। সপ্তাহের 7 দিনের মধ্যে গুরুত্বপূর্ণ দিন হলো এই জুমার দিন। জুমার দিনের তাৎপর্য সম্পর্কে সূরা নাজিল করেছেন সূরাতুল জুমা। এর মধ্য থেকে আমরা 9 নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة হে ইমানদারগণ, হে মুত্তাকি পরহেজগানগণ, যারা ঈমান এনেছো আমার প্রতি, শুনো রে ইমানদারগণ। ইযা নুদিয়া লিস-সালাহ, যখন নামাজের জন্য ডাকা হয়, যখন আজান দেওয়া হয়, তখন তোমাদের করণীয় আর বর্জনীয় বিষয় আছে। তোমাদের করণীয় বিষয় হলো ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে, আল্লাহকে স্মরণ করার দিকে, আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহর বিধান পালন করার জন্য সালাতুল জুমা আদায়ের লক্ষ্য উদ্দেশ্যে তোমাদের দুনিয়াবি যাবতীয় কাজকর্ম পরিত্যাগ করে এটাকে অব্যাহতি দিয়ে আল্লাহর মহাহুকুম সালাতুল জুমা আদায় করার জন্য যাও বান্দা। সুবহানাল্লাহ। أشرفنا بنعمة البنين الأنعام من علينا بكتابه الفرقان الذي نزله على رسوله الأكرم وأرشدنا إلى طريق الإسلام وهدانا إلى سبيل السلام وعليه التكلان. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله مولانا العظيم. وعن أبي هريرة وعن حذيفة رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم أضل الله عن الجمعة من كان قبلنا فكان لليهودي يوم السبت وكان للنصارى يوم الأحد فجاء الله بنا فهدانا الله سبحانه وتعالى ليوم الجمعة
فجعل الجمعة والسبت والأحد وكذلك هم تبع لنا يوم القيامة نحن الآخرون من أهل الدنيا ونحن الأولون يوم القيامة فلما خرج الإمام خرجت الملائكة يستمعون الذكر أو كما قال النبي عليه الصلاة والسلام شكلي محبت الشتبري بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আমরা মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার মহা হুকুম সালাতুল জুমা আদায় করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে এসে বসার মতো মানসিকভাবে প্রস্তুতি নিয়ে বসার মতো তৌফিকটুকু এনায়েত করেছেন সেই জন্য সেই রব্বে কারীমের দরবারে জবান খুলে শ্রদ্ধাজড়িত কণ্ঠে বিনয় অবনমিত চিত্তে কালিমাতুশ শুকর একসাথে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল জুমার 9 নম্বর আয়াত এবং সহিহ মুসলিমের 856 নং হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসের আলোকে আজকে আমার আলোচ্য বিষয় হলো জুমার নামাজের বিধিবিধান সম্পর্কে আলোচনা, জুমার নামাজের তাৎপর্য, জুমার নামাজের করণীয় এবং জুমার নামাজের উপকারিতা, জুমার নামাজ পরিত্যাগ করলে কি গুনাহ হয় সেই সম্পর্কে এবং খুতবা চলাকালীন সময় আমাদের করণীয় বর্জনীয় বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমআ এই জুমার দিন সম্পর্কে একটা সূরাই নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। আবার পৃথিবীর বুকে যত জিনিস আছে, যা কিছু আল্লাহর কাছে একেবারে গুরুত্বপূর্ণ, একেবারে তাৎপর্যপূর্ণ, এসব বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা কসম খেয়ে থাকেন। কোরআনে কারীমে সূরাতুল বুরুজে এই জুমার দিন সম্পর্কেও কসম করেছেন আল্লাহ। এটার দ্বারা প্রমাণ বহন হয়, প্রমাণিত হয় যে জুমার দিন একটা গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এই তিনটা আয়াত কসম করেছেন, কসমের আয়াত। এর মধ্যে শাহিদিউ এই সাক্ষী প্রদানকারী বলতে জুমার দিনকে বোঝানো হয়েছে। জুমার দিন যে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ সেটা প্রমাণ করার জন্যই আর গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আল্লাহ কসম করেন, কসম করে পরের কথাটা বর্ণনা করেন। এর দ্বারা প্রমাণ হয় জুমার দিন একটা আল্লাহর কাছে যত দিবস আছে সব দিবসের মধ্যে মাসের 30 দিনের মধ্যে গুরুত্বপূর্ণ দিন হলো জুমার দিন। সপ্তাহের 7 দিনের মধ্যে গুরুত্বপূর্ণ দিন হলো এই জুমার দিন। জুমার দিনের তাৎপর্য সম্পর্কে সূরাই নাজিল করেছেন সূরাতুল জুমআ। এর মধ্য থেকে আমরা 9 নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ إذا نودي للصلاة من يوم الجمعة হে ইমানদারগণ, হে মুত্তাকি পরহেজগানগণ, যারা ঈমান এনেছো আমার প্রতি, শোনো রে ইমানদারগণ। ইযা নুদিয়া লিস-সালাহ, যখন নামাজের জন্য ডাকা হয়,
যখন আজান দেওয়া হয় তখন তোমাদের করণীয় আর বর্জনীয় বিষয় আছে। তোমাদের করণীয় বিষয় হলো ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে, আল্লাহকে স্মরণ করার দিকে, আল্লাহকে স্মরণ করার জন্যে, আল্লাহর বিধান পালন করার জন্যে, সালাতুল জুমা আদায়ের লক্ষ্য উদ্দেশ্যে তোমাদের দুনিয়াবি যাবতীয় কাজকর্ম পরিত্যাগ করে এটাকে অব্যাহতি দিয়ে আল্লাহর মহাহুকুম সালাতুল জুমা আদায় করার জন্য যাও বান্দা। সুবহানাল্লাহ। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করেছেন। আল্লাহ যে বলেছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, এর শাব্দিক অর্থ তো দাঁড়ায় জুমার নামাজ পড়ার জন্য দৌড়ায়া মসজিদের দিকে যাওয়া। তাহলে কি দৌড়ানো উদ্দেশ্য? হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা উনি বলেন, তাফসীর ইবনে কাসির মধ্যে বলেন, লাইসাল মুরাদু বিসসাইহা হুনা আল মাশয়ুস সারি'। আল্লাহ যে বলেছেন আল্লাহর জিকিরের দিকে যাওয়ার জন্য, দৌড়ানোর জন্য, এই দৌড়ানোর দ্বারা উদ্দেশ্য একেবারে মানুষ বাহ্যিকভাবে একটা কাজের দিকে হতভম্ব হয়ে যেমনে দৌড়ায়, এই দৌড়ানোর উদ্দেশ্য নয়। এই দৌড়ানোর দ্বারা উদ্দেশ্য হলো ওয়া ইন্নামা হুয়াল ইহতিমামু বিহা আই বিল জুমআ, যে জুমার প্রতি, জুমা আদায়ের প্রতি, জুমার নামাজ যে একটা আছে আল্লাহর বিধান, সেই বিধানটা পুরাপুরি ভাবে দিলে প্রাণে, মনে প্রাণে একেবারে প্রস্তুতি গ্রহণ করা, আদায় করার জন্য। সুবহানাল্লাহ। ওই জুমার নামাজটা একেবারে প্রস্তুতি গ্রহণ করে আগ থেকেই অবগতি থাকা আজকে জুমার দিন, সেই হিসাবে আমাকে আজানের আগেই যাবতীয় কাজকর্ম থেকে অবসর হয়ে জুমার নামাজের প্রস্তুতি গ্রহণ করার দিকে আমি গুরুত্বশীল হওয়া, এটাই উদ্দেশ্য। দৌড়ানোর উদ্দেশ্য বলতে আমি জুমার নামাজের প্রতি গুরুত্ব প্রদান করা, জুমার নামাজ আদায়ের জন্য যত প্রস্তুতি আছে এই প্রস্তুতিমূলক কাজ আমার জন্য বৈধ। এছাড়া ওয়াজারুল বাই', আল্লাহ বলেন তোমাদের যার যার পেশা, বেচা কেনা, যদি কোনো ব্যবসায়ী হয়ে থাকো বান্দা, তাহলে ব্যবসার কার্যক্রম একেবারে বন্ধ। যদি কৃষক হয়ে থাকো, কৃষি কার্যক্রম একেবারে বন্ধ। যদি তুমি কোনো রিক্সা চালক হয়ে থাকো, রিক্সা চালানো এই সময়ে বন্ধ। যদি তুমি অন্য যে কোনো পেশাদারি হোক না কেন, সব ধরনের পেশার কাজ যখন আজান হবে, নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই', তুমি এই তোমার পেশার কাজ আপাতত অব্যাহতি দিয়ে, বিরতি দিয়ে আল্লাহর জিকিরের প্রতি, আল্লাহর জুমার নামাজের প্রতি, আল্লাহর বিধান জুমার আদায় করার প্রস্তুতি গ্রহণ করার প্রতি তুমি গুরুত্বশীল হবে। পাশাপাশি তোমার পেশার কাজকে তুমি বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আমরের সিগা, আদেশ সূচক সিগা শব্দ ব্যবহার করা হয়েছে, যেটার ফিকহিগতভাবে তার বিধান আসে। যদি আমি এটা না করি তাহলে তার বিপরীত আমি জুমার প্রস্তুতিমূলক সব কাজ করা আমার জন্য বৈধ হবে, আর জুমার প্রস্তুতি ছাড়া অন্য কোনো কাজ করা এই সময়ের জন্য আমার জন্য বৈধ নয়। এই জন্য যে সকল ভাইয়েরা মাইকের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, আমরা জুমার নামাজের সময় প্রায় হয়ে গেছে, আরো আগেই আসার দরকার ছিল, কিন্তু তুলনামূলক যেহেতু নতুন, সেই হিসাবে আমরা আর দেরি না করে দ্রুত মসজিদে চলে আসি, আল্লাহর বিধানের প্রতি গুরুত্ব আরোপ করি। আমি আপনাদের সামনে সহিহ মুসলিম শরীফের 856 নং হাদিস তেলাওয়াত করেছি, পাঠ করেছি। এই হাদিস শরীফ বর্ণিত হয়েছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরাইরা এবং হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন সাহাবী থেকে বর্ণিত। দুজন বলেন আল্লাহর রাসূল বলেছেন যে আমাদের এই জুমা সম্পর্কে, আদাল্লাল্লাহু আনিল জুমআতি মান কানা ক্বাবলানা, আমাদের পূর্ববর্তী জাতি যারা ছিলেন ওনাদের ব্যাপারে, ওনাদেরকে জুমার ফজিলত, জুমার গুরুত্ব, জুমার সওয়াব, এই জুমার যাবতীয় ফজিলত থেকে তাদেরকে দূরে রাখা হয়েছিল। তাদের কোনো জুমা ছিল না, তাদের কোনো শুক্রবার দিনের জুমা ছিল না। তাদের দিন ছিল কি? ফাকানা লিল ইয়াহুদি ইয়াউমুস সাবতি, ইহুদিদের জুমার দিন ছিল শনিবার দিন। ইহুদিদের জুমার দিন ছিল কোন দিন বলেন? শনিবার দিন। ওয়াকানা লিন নাসারা ইয়াউমুল আহাদি, আর খ্রিস্টানদের জুমার দিন ছিল রবিবার দিন।
কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম, সকল দিবসের যেই দিবসটা সরদার অর্থাৎ জুমার দিন, আমাদেরকে সপ্তাহের 7 দিনের মধ্যে যেই দিনটা অধিক গুরুত্বপূর্ণ সেই দিনটাকে আল্লাহ তাআলা ঈদের দিন হিসাবে পালন করার জন্য, মুসলমানদের জন্য উদযাপনের দিন হিসাবে, ইবাদত বন্দেগীর জন্য মানসিকভাবে একটা পরিপাটি হয়ে সেই জুমার নামাজ আদায়ের জন্য আসবে, অন্তরে একটু প্রফুল্লতা অনুভব করবে, আনন্দ আসবে, এরকম মনোভাব নিয়ে সে বিধানটাকে পালন করবে। আর এই গুরুত্বপূর্ণ দিনটা আমাদের পূর্ববর্তী জাতি কারো জন্য ছিল না, একমাত্র উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের শেষ অংশে বলা হয়েছে, এই হাদিসের শেষ অংশে উম্মতে মুহাম্মদের শ্রেষ্ঠত্ব, জুমার দিনের শ্রেষ্ঠত্ব প্রকাশিত হয়েছে। আল্লাহ রাসূল বলেন, নাহনুল আখিরুনা মিন আহলিদ দুনিয়া, নাহনুল আখিরুনা মিন আহলিদ দুনিয়া ওয়া নাহনুল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের দল, শুনে রাখো, আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের পূর্বে অনেক জাতিকে সৃষ্টি করেছেন, আমাদের পূর্বে অনেক জাতিকে জুমার দিন পালনের জন্য ঈদের দিন হিসাবে শুক্রবারকে দেয় নাই। শুক্রবার মাত্র আমার উম্মতের জন্য, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য, জুমার দিনের শ্রেষ্ঠত্ব বয়ান করার জন্য, জুমার দিনটাকে ঈদের দিন হিসাবে আল্লাহ তাআলা আমার উম্মতকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা এই দিনটা ঈদের দিন হিসাবে, গুরুত্বপূর্ণ দিন হিসাবে পালন করব। যদিও দুনিয়ার অধিবাসীদের মধ্যে আমরা সকলের শেষে এসেছি, আমাদের পূর্বে গত হয়েছে অনেক নবী, অনেক জাতি, অনেক উম্মত, আমরা দুনিয়ার বাসীদের মধ্যে সবার শেষে এসেছি। কিন্তু উম্মত রে শুন, আমাদের জন্য সুসংবাদ হলো, আমাদের জন্য আনন্দের বিষয় হলো, ওয়া নাহনুল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামাহ। আমরা যদিও দুনিয়াতে পরে এসেছি, কিয়ামত দিবসে, বিচার দিবসে, হিসাব নিকাশের দিবসে, সেই দিন আমার উম্মতদেরকে সর্বপ্রথম মর্যাদা দিয়ে সকলের আগে জান্নাতের ফয়সালা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হাদিসের শেষ অংশে বলে, আল মাকজিয়ু আন ক্বাবলাল খালাইক, যত সৃষ্টিজীব আছে, যত উম্মতগত হয়েছে, যত নবী রাসূল অতিবাহিত হয়েছে, সব নবী রাসূলদের উম্মতের মধ্য থেকে সকল উম্মতের আগে হিসাব নিকাশ নেওয়া হবে আমার উম্মতের। আবার জান্নাতে যাওয়ার দিক দিয়ে আমি নবী, শেষ নবী হিসাবে, তোমরাও শেষ উম্মত হিসাবে, তোমাদেরকে সর্বপ্রথম জান্নাতে যাওয়ার সুযোগ প্রদান করা হবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে সহিহ মুসলিমের 856 নং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, এই হাদিসের সার কথা হলো, আমাদের পূর্ববর্তী লোকদের জুমা ছিল কিন্তু শুক্রবার ছিল না। আর আমাদেরকে আল্লাহ তাআলা আনন্দের দিন হিসাবে, মুসলমানদের ইবাদতের দিন হিসাবে প্রফুল্লতা অনুভব করার জন্য একেবারে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করে জামাতের সাথে জমা আদায় করার জন্য একটা জমা দিয়েছেন। আর এই সমবেত হওয়ার দিনটাকে ধার্য করেছেন শুক্রবার দিনে, জুমার দিন, শুক্রবার দিন হিসাবে। আর আমরা পরে আসলেও আমাদের শ্রেষ্ঠত্ব আগের। কত সুসংবাদ! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস শরীফে বলেন, আল্লাহ পাক عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة غسل الجنابة من اغتسل يوم الجمعة غسل الجنابة ثم راح فكأنما تقرب بدنة الله الرسول صلى الله عليه وسلم বলেন, যেই ব্যক্তি জুমার দিনের গুরুত্ব প্রদানের জন্য ভালোভাবে গোসল করবে, গুসলাল জানাবা,
হাদিস শরীফের শব্দে ব্যবহার করে হচ্ছে গুসলাল জানাবা, অর্থাৎ মানুষ যদি নাপাক হয় অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনের জন্য যেরকম গুরুত্ব দিয়ে সে গোসলটাকে করে, এরকম জানাবাতের গোসলের নেই, অপবিত্রতা থেকে পবিত্রতা হাসিলের জন্য যদি কেউ গোসল করে যেরকম ভাবে গুরুত্ব দিয়ে গোসল করে, জুমার দিনটাকেও যদি এরকম ভাবে গ্রহণ করে গুরুত্ব প্রদান করে গোসল করে, সুম্মা রাহা অতঃপর জুমার দিকে অগ্রসর হয়, তাহলে হাদিসের ভাষা হলো ফাকান্নামা তাকাররাবা বাদানাতান, তাহলে সর্বপ্রথম প্রথম কাতারের মুসল্লি হওয়ার বদৌলতে আল্লাহ বলেন হাদিসের ভাষ্য অনুযায়ী তার পুরস্কার হলো ফাকান্নামা তাকাররাবা বাদানাতান, যদি সে আল্লাহর রাস্তায় জুমার দিন একটা বিশাল বড় উটকে জবাই করে সদকা করলে সকলকে লিওয়াজহিল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিতরণ করে দিলে যেই রকম সওয়াব হইতো, আল্লাহর আদেশটাকে বাস্তবায়ন করার জন্য মসজিদ খালি থাকলেও সবার আগে প্রথম কাতারের মুসল্লি প্রথম আসার কারণে তার আমলনামায় উট সদকা করার সওয়াব প্রদান করা হয়। সুম্মা রাহা ফি সাআতি সানিয়া, অতঃপর যখন দ্বিতীয় ধাপে দ্বিতীয় স্তরে কেউ আসবে, 2 নম্বরে আসবে, তাহলে ফাকান্নামা তাকাররাবা বাকারাতান, তাহলে সে যেন একটা গাভী একটা গরু আল্লাহর রাস্তায় জবাই করে সদকা করে দিলে যেই সওয়াব হবে তার আমলনামায় আল্লাহ তাআলা ওই রকম সওয়াব প্রদান করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর সুম্মা রাহা ফি সাআতি সানিয়া, তৃতীয় ধাপে যে আসবে ফাকান্নামা তাকাররাবা কাবশান আকরানা, শিংওয়ালা একেবারে দুম্বা যদি কেউ জুমার দিনে জবাই করে সদকা করে তাহলে তৃতীয় ধাপে যে আসবে ওই রকম সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। চতুর্থ বলেন সুম্মা রাহা ফি সাআতির রাবিআ, চতুর্থ ধাপে যে আসবে 4 নম্বর কাতারে যে থাকবে তাহলে তার পুরস্কার হলো ফাকান্নামা তাকাররাবা দাজাজাতান, ওই জুমার দিন একটা মুরগি একটা মোরগ আল্লাহর রাস্তায় গরিব মানুষকে দিয়ে দিলে যেরকম সওয়াব হইতো, চতুর্থ ধাপে সে আল্লাহর ঘরে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য আসার বদৌলতে তার আমলনামায় এরকম সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। সুম্মা রাহা ফি সাআতিল খামিসা, পঞ্চম ধাপে যারা আসবে তাদেরকে ফাকান্নামা তাকাররাবা বাইদাতান, তাহলে সে যেন আল্লাহর রাস্তায় একটা ডিম সদকা করলে, অর্থাৎ একটা ডিমের মূল্য যত টাকা অত টাকা আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হইতো, পঞ্চম ধাপে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য সালাতুল জুমা আদায়ের জন্য আল্লাহর ঘরে আসার বদৌলতে তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে হাদিসের শেষ অংশ বলেন ফাইদা খারাজাল ইমামু আলাল মিম্বারি, যখন ইমাম সাহেব খুতবা প্রদানের জন্য মিম্বরে বসে পড়ে আলোচনা শুরু করে দেয়, তখন তার খরজাতিল মালাইকা, তখন ফেরেশতারা আসমান থেকে আল্লাহর নির্দেশে এই জিকির শোনার জন্য যারা ফাসআউ ইলা যিকরিল্লাহ আল্লাহর জিকিরের জন্য দৌড়ায় আসছিল, আল্লাহর কে স্মরণ করার জন্য মসজিদে আগমন করছে, ওই মসজিদে আগমনকারী জিকিরকারীদের জিকির শোনার জন্য খরজাতিল মালাইকাতু ইয়াস্তামিউনা যিকরা, আসমান থেকে দুনিয়ায় অবতীর্ণ হয়ে আল্লাহর এই মসজিদে আলোচিত জুমার আলোচনা, জিকির, মুসল্লিদের জিকির, ইমাম সাহেবের জিকির, জিকিরের অর্থ ব্যাপক, যত ইবাদত করা হয় সব ইবাদতের সাক্ষী প্রদানের জন্য, সকল ইবাদত শ্রবণ করার জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল হয়। তাহলে এই হাদিস দ্বারা আমরা জুমার তাৎপর্য, জুমার গুরুত্ব কি সেটা আমরা সহজেই অনুধাবন করতে পারলাম। তাহলে আমার আলোচনার 5টি অংশ, এর মধ্যে প্রথম অংশটি শেষ করলাম জুমার দিনের অনেক গুরুত্ব, জুমার দিনের অনেক শ্রেষ্ঠত্ব। 2 নম্বর হলো মাযা নাফআলু ইয়াউমাল জুমআ, জুমার দিন আমাদের করণীয় বিষয় কি? জুমার দিন আমাদের করণীয় বিষয় হলো জুমার নুদিয়া ইলা লিসসালাহ, জুমার আজান হওয়ার আগেই আমার পেশাজীবী, আমরা যে যে পেশায় অভ্যস্ত, আমাদের পেশা থেকে অবসর দিয়ে আপাতত স্থগিত দিয়ে জুমার নামাজের প্রস্তুতি গ্রহণ করার জন্য চেষ্টা করতে হবে।
সাই করতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে, অন্তরে গুরুত্ব লালন করতে হবে। আর সেই তরতিব হিসাবে প্রথমে আমরা গোসল করব। গোসল করার পরে আমরা গোসলের আগে ওযু করে মিসওয়াক করব। তারপরে আমার সাধ্য অনুপাতে সবচেয়ে যে ভালো কাপড়, নতুন হওয়া আবশ্যক না, তবে আমার যত কাপড় আছে সবগুলো কাপড়ের মধ্যে আমি যদি বিয়ের বাইত বেড়ানোর জন্য যাই, আত্মীয় স্বজনের বাড়িতে যাই, তাহলে আমার যেরকম অন্তরে একটা গুরুত্ব আসে, সবচেয়ে ভালো কাপড়টা পরিধান করে যেতে হবে। আল্লাহর বিধান পালনের জন্য আল্লাহর প্রতি এরকম আমার গুরুত্ব হবে। কেন? কারণ কাপড় পরার তৌফিক, কাপড় পরার সুযোগ আর সহযোগিতা ব্যবস্থাপনা করে দেওয়া, সেটা আল্লাহ যদি না করে দেন তাহলে আমার পক্ষে সম্ভব না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দিয়েছেন বিধায় আমরা 10 জোড়া 5 জোড়া কাপড় পরিধান করতে পারি। অনেকের এমন মানুষ বহুত আছে 1-2 সেটের বেশি কাপড় নাই, আছে কিনা? তাহলে আমি যদি বিয়ের বাড়িতে যাওয়ার জন্য, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানোর জন্য ভালো কাপড় পরিধান করতে হয়, আমি এরকম মানসিকতা লালন করতে পারি, তাহলে আল্লাহর ঘরে আল্লাহর মেহমান হয়ে এত বড় পুরস্কার নেওয়ার জন্য আসব, তাহলে অবশ্যই আমাকে সবচেয়ে ভালো কাপড় পরিধান করে আসতে হবে। এরপরে সাধ্য অনুপাতে আতর যদি থাকে, আতর ব্যবহার করব, সকলের আগে আগে মসজিদে চলে আসব। এই হলো সংক্ষিপ্ত আকারে আমাদের করণীয় বিষয়। আর বর্জনীয় বিষয় কি? যাবতীয় আমাদের যত কাজকর্ম আছে, জুমার দিন এরকম অনেক শক্ত কাজ, অনেক লম্বা কাজ নিব না, যেই কাজ করতে গিয়ে জুমা পরিত্যাগ করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জুমার নামাজ পরিত্যাগ করে দেয়, মানে এত গাফেল, এত উদাসীন, নামাজ তো পড়েই না, আবার মাঝে মাঝে পড়ে, কিন্তু মাঝে মাঝে না পড়ার তালিকার মধ্যে জুমার নামাজটা রেখে দিছে, তাহলে তার ব্যাপারে আল্লাহর নবীর ওয়াঈদ আর ধমকি হলো, কই এক পর্যায়ে খতামাল্লাহু আলা কলবি তারকি সালাতিল জুমআ, জুমার দিনের পরিত্যাগকারী, জুমার নামাজ পরিত্যাগকারী অন্তরে আল্লাহ তাআলা একেবারে মোহর মাইরা দিব, ভালো কোনো কাজ তার পক্ষে সম্ভব হবে না। বলেন নাউজুবিল্লাহ। এই হলো 3 নম্বর আলোচ্য বিষয়, আলোচনার অংশ, তারিকি সালাতিল জুমআ। জুমার নামাজ যারা আসবে, ইমাম সাহেব তো মাত্র আলোচনা শুরু করছে, কাজটা শেষ করতে করতে দেখা গেল এক পর্যায়ে খুতবা হয়ে গেছে, ইমাম সাহেব নামাজও পড়ে ফেলছে, উনি উনার কাজ কর্ম থেকে অবসর হয়ে মসজিদের দিকে রওনা হইতে দেখে মানুষ তাবারক নিয়ে বাড়ির দিকে চলে যেতেছে। এর চেয়ে হতভাগা আল্লাহর নবীর ভাষা অনুযায়ী কেউ হইতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে তারিকি সালাতিল জুমআ, জুমার নামাজ পরিত্যাগকারী যেন না হয়, সেই তৌফিক আমাদের সবাইকে নসিব করুন। 4 নম্বর আমার আলোচ্য অংশ হলো মানফাআতুস সালাহ লিল জুমআ। জুমার নামাজ আদায় করলে কি উপকার হয়, জুমার নামাজ আদায় করলে আমাদের লাভ কি, সেই সম্পর্কে আমরা আলোচনা শুনেছি। আগে আসলে কি লাভ, পরে আসলে প্রতিটা ধাপে ধাপে আমার ফজিলত। আমি যদি আল্লাহর বিধানের প্রতি বেশি গুরুত্ব দেই, আল্লাহ আমার প্রতিদানটা বড় করে দিবেন। আমি যদি মোটামুটি দেই, আল্লাহ বলে তোমার পুরস্কার মোটামুটি। আমি যদি সকলের শেষে রাখি, যে শেষ দিক দিয়ে গিয়ে আমি জুমার নামাজে শরীক হব, সবার আগে যেন আসতে পারি, তা আল্লাহ বলে তোমার বিধানটাও, তোমার ফলাফল আর প্রতিদানটা এরকম ছোট আকারেরই, যেটা একেবারে কোন রকম না হইলেই না, যেহেতু বান্দা কোন রকম গেছো, এই জন্য তোমার ডিম একটা ডিম সদকা করলে যেরকম ছোট নেকি, এটা তো সকলের পক্ষে সম্ভব। আমার আপনার ছেলে নাতিরও একটা ডিম দিয়ে দিতে পারবে, এরকম তৌফিক আছে নিজে না খায়া। তাহলে এই পুরস্কারটা যেরকম ছোট, আমি পরে আসলে আমার পুরস্কারটা এরকম ছোট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস শরীফে বলেন, আন্না রাসূলুল্লাহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন أن رسول الله صلى الله عليه وسلم كان يقول الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر। যেই বান্দা বান্দিরা জুমার দিনে 5 ওয়াক্ত নামাজ সারা সপ্তাহ পড়ে, জুমার নামাজও পড়ে, আবার রমজান আসলে আর সব বিধিবিধান পালন করে, তাহলে তার 1 সপ্তাহের জুমার নামাজ
পরের আগামী সপ্তাহের জুমার নামাজ আসা পর্যন্ত যদি সে কবিরা গুনাহ না করে, বড় ধরনের কোনো গুনাহ না করে, তাহলে এই বান্দার আমল নামার মধ্যে যত সগীরা গুনাহ হয়েছে, এই এক জুমা থেকে আরেক জুমার গুরুত্বের বদৌলতে তার সকল ধরনের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে জুমার নামাজের অনেক ফজিলত আমরা যেরকম গুরুত্ব প্রদান করব, ওই রকম প্রতিদান আমরা পাব। আমার আলোচনার 5 নম্বর অংশ হলো যে জুমার খুতবাকালীন সময় অনেক গুরুত্বপূর্ণ বিধান, এটা সকলের জানা থাকা দরকার। বুখারী শরীফের 892 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কুলতা লি সাহিবিকা ইয়াউমাল জুমআতি আনসিত ওয়াল ইমামু ইয়াখতুবু ফাকাদ লাগাউতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের দল, শুনে রাখো, যখন ইমাম সাহেব খুতবা প্রদান করবে, জুমার আরবি খুতবা প্রদান করবে, খুতবা দিবে, তখন তুমি যদি কোনো ভাইকে, পাশের ভাই কথাবার্তা বলে, তাকে তুমি চুপ করানোর জন্যে, তাকে তুমি সতর্ক করার জন্যে বলো, ও ভাই তুমি চুপ করো, ইমাম সাহেব খুতবা দিতেছে। তাহলে এরকম ভাবে, এরকম গুরুত্বপূর্ণ বিষয়, তুমি যে আরেকজনকে ভালো কাজের জন্য আদেশ করেছো, এই খুতবা চলাকালীন সময়ে তুমি আরেকজনকে আদেশ করার কারণেও তুমি ভুল করেছো। কারণ এই সময়টার মধ্যে, জুমার খুতবা চলাকালীন সময়ে সব কিছু নিষিদ্ধ, সব আলোচনা নিষিদ্ধ। যে কথা বলবে সেও ভুল করলো, সে কথা বলনেওয়ালাকে সতর্ক করবে সেও ভুল করলো। সুতরাং ও উম্মত, শুনে রাখো, জুম্মার খুতবা চলাকালীন সময়ে তুমি নিজেও কথা বলবা না, অপরকে কথা বলতে দেখলে তুমিও যাইবা না। কারণ সে কথা বলে সে একটা ভুল করবে, তুমি যদি তাকে সতর্ক করতে যাও এই সময়ের মধ্যে, তাহলে নিষিদ্ধ সময়ে কথা বলার কারণে তুমি নিজেও আরেকটা ভুল করলা। এই জন্য উম্মত, শুনে রাখো, এই গুরুত্বপূর্ণ সময়ে যখন ইমাম সাহেব আরবি খুতবা প্রদান করবে, তোমাদের সকলের জন্য নিষেধ কথা বলা। কেউ কথা বললে কথা বলিও না, এই কথা বলাও নিষেধ। তাহলে কত গুরুত্বপূর্ণ। কেউ কথা বললে নিষেধ করা তো ভালো কাজ, কিন্তু ভালো কাজটা নিষিদ্ধ সময় হওয়ার কারণে আমার ভালো কাজের আদেশটাও কি ভুল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে আলোচনাগুলো করা হলো, এই আলোচনার উপর সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমরা যতগুলো আলোচনা শুনেছি, এর মধ্যে একটা অংশ অতিবাহিত হয়েছে আল মাকজিয়ু ক্বাবলা আল খালায়েক। কিয়ামত দিবসে, বিচার দিবসে সকল উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মদের ফয়সালা আগে করা হবে। সুতরাং আমাদের ফজিলত যেরকম বেশি, আমাদের দায়িত্ব বেশি। আমাদের চোখ কান খোলা রাখতে হবে। আমি আপনি যদি একটা ঘর করি, নতুন কোন একটা পদক্ষেপ গ্রহণ করি, সেই পদক্ষেপে যেন আমি লস না হয়, আমি লসের শিকার না হয়, যারা বিজ্ঞ তাদের সাথে পরামর্শ করি কি করি না? তাহলে আমার আপনার ঈমান বাঁচানোর জন্য যত কিছু প্রয়োজন সব পদক্ষেপ গ্রহণ করতে হবে। সময়ে সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে নতুন নতুন ফিতনা আসবে, সেই ফিতনাকে মুসলমান হিসাবে, প্রকৃত মুমিন হিসাবে আমাকে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। নতুন একটা প্রেক্ষাপট আবিষ্কার হয়েছে ইসকন, সকলে আমরা জানি, সচেতন নাগরিক। ইসকন একটা দল, বাহিনী, হিন্দুদের মধ্যে একটা উগ্রবাদী, যারা হিন্দুদেরকে আরো শক্তিশালী করার জন্য অন্য ধর্ম অবলম্বী যারা আছে তাদেরকে হিন্দু ধর্মে আনার জন্য বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে, এমনকি প্রয়োজনে তাদের অপশক্তি ব্যবহার করে তারা জুলুম নির্যাতন করে বিশৃঙ্খলা ঘটায়। এই সম্পর্কে আমাদের জানা দরকার। ইনশাআল্লাহ তাআলা আগামী জুমায় এই সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। ইসকন কি, তাদের মিশন কি, সারা পৃথিবীর মধ্যে তাদের মিশন কি, বাংলাদেশের মধ্যে তাদের মিশন কি, আর আমরা প্রকৃত মুমিন মুসলমান হিসাবে আমরা তাদের সাথে আমাদের করণীয় কি, কিভাবে থাকলে চললে আমরা ঈমান নিয়ে বেঁচে থাকতে পারবো, কিভাবে চলাফেরা করলে, কিভাবে সচেতন থাকলে, চোখ কান খোলা রাখলে আমার ঈমান বেঁচে থাকবে, আমার প্রকৃত মুমিন হিসাবে
মুসলমান হিসাবে আমি বেঁচে থাকতে পারবো, সেই সম্পর্কে আমরা সজাগ থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।